চলছে এসআইআর, এটা বিহারে হয়েছে। বলা হলো আমাদের যদি ফোর্স করা হয় তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোটারকে নিয়ে এসে তার ডকুমেন্টেশন করা। শুক্রবার দুপুর 12:30 নাগাদ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়ী সম্মেলনী ও পঞ্চদশ বর্ধিত সভা। এই বিজয়ী সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার লোকসভার কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও। আগামী 31শে জানুয়ারির ভিতরে সমস্ত অঞ্চল, ব্লক এবং জেলা স্তরে সমস্ত শাখা সংগঠনের কনভেনশন শেষ হবে। মূল পার্টি 31শে ডিসেম্বরের ভিতরে 31শে জানুয়ারির ভিতরে আমাদের সমস্ত সম্মেলন, বুথ, অঞ্চল, ব্লক সম্মেলন শেষ হবে। 31শে জানুয়ারির পর আমরা জেলা তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহাসিক সম্মেলন করব এবং প্রতিনিধি ভিত্তিক। এরপরে আমরা ফেব্রুয়ারি থেকে আমরা রেডি যে কোনো দিন ইলেকশনের দিন ঘোষণার জন্য অপেক্ষা। আরেকটা বিষয় বলছি, মহামারীর যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে আজকে একটা অভিযোগ করেছে কোচবিহার প্রেসমিট করে যে ওখানের দলের অঞ্চল সভাপতি প্রধানের স্বামী আর বুথ সভাপতির নেতৃত্বে গতকাল রাতে ওনার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, ওনার ওয়াইফকে আর বৌদিকে মারধর করা হয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে, 5 লাখ টাকা লুট করা হয়েছে, সেটা সমাধানও করা হয়েছে। আপনার থেকে জানতে পারলাম, খোঁজ নিয়ে দেখছি। এসআইআর নিয়ে একটা তৎপরতা চলছে, এসআইআর, এটা বিহারে হয়েছে। এটা কোনো দলীয়ভাবে কোনো বার্তা দেওয়া হলো এসআইআর নিয়ে কর্মীদের কিছু? বলা হলো আমাদের যদি ফোর্স করা হয় তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোটারকে নিয়ে এসে তার ডকুমেন্টেশন করা, সেখানে যাতে কোনো ভোটার মিস না হয়। যে উদ্দেশ্য নিয়ে এরা আসছে, একটা মানুষ অ্যাবসেন্ট হলে তার নামটা ভোটার লিস্টে দেওয়া। তা আমাদের বেশিরভাগটা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে অসুবিধাটা হবে, তাদেরকে আমাদেরকে এনে সেই ডকুমেন্টেশন করতে হবে, হাজির করতে হবে। অসুবিধা নেই, যে কোনো পরিস্থিতির জন্য আমরা মোকাবিলা করতে প্রস্তুত। বিতর্ক শুরু হয়েছে। শঙ্কর ঘোষ যে নাটকটা করছে সেটা সব মানুষই দেখতে পাচ্ছে, কিন্তু শঙ্কর ঘোষের কোনো আঘাত লাগেনি, উনি নাটক করার জন্য হসপিটালে ভর্তি। এটা নিয়ে আর বলার কিছু নেই। যে লোক নিজের অসুস্থতা নিয়ে নাটক করে তার সঙ্গে কথা বলা। আজকে বিজয় সম্মেলন হলো, কর্মীদের কি দিলেন নির্দেশ, কর্মীদের কি নির্দেশ দিলেন বা কি কর্মীদের ভেতরে কি নির্দেশ দিলাম বাইরে এসে সাংবাদিকদের বলবো? কিছু পরামর্শ দিলেন, কি মানে বার্তা দিলেন? পরীক্ষার জন্য তৈরি হওয়া। আর বললাম দাদা, আরেকটা বিষয় হচ্ছে মহামারীতে আপনাদের যে পঞ্চায়েত সদস্য তিনি একটা অভিযোগ করেছেন যে গতকাল রাতে সেই অঞ্চলেরই সভাপতি, প্রধানের স্বামী আর বুথ সভাপতির নেতৃত্বে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তার স্ত্রী ও বৌদিকে মারধর করা হয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে, তার বাড়ি থেকে 5 লক্ষ টাকা লুট করা হয়েছে এবং সোনাদানাও লুট করা হয়েছে। প্রথম কথা হচ্ছে এটা জেলা সভাপতিকে জানা হোক আর থানায় এফআইআর করুক, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে, সে যেই হোক। আইন তো আর কেউ নিজের হাতে তুলে দিতে পারে না। দাদা, শঙ্কর ঘোষের ক্ষেত্রে